ঘরোয়া মশলা বা বাসায় যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়েও কিন্তু বিরিয়ানি বা তেহারি রান্না করলে খেতে ভীষণ মজা হয়। তো আজকে হচ্ছে রাঁধুনি রেডিমিক্স যে বিরিয়ানি মশলা থাকে সেটা দিয়ে হচ্ছে আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। এখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দেওয়া হয়েছে, শুধু বিরিয়ানি মশলা বাদে। তো ওই তো এখন আমি মাংসটাও দিয়ে দিলাম, আর এখানে বিরিয়ানির মশলাও হচ্ছে আমি একটু পানির সাথে মিক্স করে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। আর এই বিরিয়ানি রান্নাটা কিন্তু আম্মু করেছিল। আমি এত মজা করে বিরিয়ানি রান্না করতে পারি না এখনও, তবে ইনশাল্লাহ একদিন আমিও পারবো। আর হচ্ছে এখানে বিরিয়ানিতে আলু না দিলে কি আর বিরিয়ানিটা খেতে ভালো লাগবে? তো একদম এর জন্য আলুটা আমি একটু বড় করে কেটে দিয়েছি আর একটু নুন দিয়েছি। সুন্দর করে আলুটা আমি ভেজে নিব। আর এখানে বিরিয়ানির জন্য আমি এখানে প্রায় 2 কেজির মতো বলার চাল নিয়েছিলাম, আর মাংস ছিল প্রায় 3 কেজির কাছাকাছি। তো এই তো এখানে হচ্ছে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি। এখানে নর্মালি হচ্ছে আম্মুই রান্না করতেছিল, আমি জাস্ট একটু নাড়তেছিলাম এই আর কি। তো এই তো মাংসটাও হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছিল, সিদ্ধটা একদম যাতে প্রপার সিদ্ধ হয় এর জন্য পরবর্তীতে কিন্তু প্রেশার কুকারে দেওয়া হয়েছিল। আলুটাও অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। এই তো হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, আর আম্মুর হাতের এই বিরিয়ানি বা তেহারি বা ফ্রাইড রাইস খুবই মজা হয়। তো এই ছিল আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।